ইচ্ছা, শেখ হাসিনা কোনটা চান, তার উপরেই কিন্তু ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল। সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম, খুন, হত্যা, বিনা ভোটে নির্বাচন, কারচুপি নির্বাচন, কিভাবে আমরা দেখেছি যে সে সময় ইলিয়াস আলী, সাজিদুল ইসলাম সুমন সহ অনেককে গুম করা হয়েছে। সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। দিন বড়দের সনদ দিয়ে 2008 সালে তারা কিন্তু ক্ষমতা এসেছিল। 2008 সালে ক্ষমতা আসার পরে আমরা দেখেছি খালে বিলে প্রচুর মানুষের লাশ, মানুষের হাত পা মাথা পড়েছিল, ক্রস ফায়ারে মানুষকে হত্যা করা হয়েছিল। আপনাদের মনে আছে যে দিন বদলের সনদকে রক্তাক্ত করেছিল বিশ্বজিৎ নামক একজন হিন্দু দর্জির কারিগরকে হত্যার মাধ্যমে, কিভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে, কিভাবে সেই বিশ্বজিৎকে হত্যা করে যে দিন বদলের সনদের কথা বলা হয়েছিল সেই সনদকে রক্তাক্ত করা হয়েছিল, সেটি কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে লিখেছি। আমি লিখেছি আমার লেখার মধ্যে যে চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। মনে আছে আপনাদের যে সেই সময় যে বলা হলো যে প্রতীকী নির্বাচন হবে, সে নির্বাচনে ওপেন করে বলা হলো যে যেহেতু প্রতীকী নির্বাচন হবে, নৌকা মার্কার নির্বাচন, চেয়ারম্যানরা নৌকা মার্কায় দাঁড়িয়েছে, সুতরাং সেই চেয়ারম্যানের ভোটটা ওপেনে সবার সামনে মেরে দিতে হবে। মেম্বারের ভোট আপনি যেখানে খুশি সেখানে দেন, চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। এই যে দুঃসহ কথাগুলো, সেগুলো ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রুহুল কবির রিজভী তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন। আমাদের যারা বিএনপি করতেন, বিএনপির অনেক নেতারা তারা ঘরে থাকতে পারতেন না, বনে জঙ্গলে মাঠে ধান খেতে তারা ঘুমাতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি, প্রেস ক্লাব, আমার মনে আছে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এখানে আছে, আমি কাউকে অ্যাড্রেস করিনি, কিভাবে তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে। আমরা আশা করব এই দেশটাতে তার কোনো কারণে কারাগারে পরিণত না হয়, এই দেশটাতে তার কোনোভাবে দুঃশাসন ফিরে না আসে, এই দেশে যাতে গুম খুন হত্যার রাজনীতি না হয়, এই দেশে যদি মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করতে না, সেই প্রতিহিংসার রাজনীতি না থাকে। আমরা মনে করতে চাই যে বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি মানুষকে ক্ষমা করে দেবার মতো সবচেয়ে বড় যে যোগ্যতা সেটি তিনি অর্জন করতে পেরেছেন ইতিমধ্যে। তিনি তার মায়ের মতো, তার বাবার মতো সে রাজনীতির আদর্শে তিনি উদ্ভাসিত হচ্ছেন, প্রতিহিংসার রাজনীতির দিকে তিনি কখনো যাচ্ছেন না। আমরা ধন্যবাদ জানাতে চাই তার মন্ত্রী পরিষদকে, এমপি মহোদয়কে যারা নির্বাচিত হয়েছে।